সময়ের সঙ্গে সঙ্গে রাজনীতিতে বাড়ছে তরুণদের সক্রিয় অংশগ্রহণ, পালন করছেন দায়িত্বশীল ভূমিকাও। ইতালিতে রাজনীতি বিষয়ক একটি সভায় অংশগ্রহণকারীরা বলছেন, নতুন ধারার রাজনৈতিক ভাবনা, আধুনিক দৃষ্টিভঙ্গি ও জনসম্পৃক্ততা বৃদ্ধিতে যুব সমাজ এগিয়ে আসছে দৃঢ়ভাবে। বিস্তারিত রিপোর্টে। যুবদল জাতীয়তাবাদী প্রাণবন্ত শক্তি, যুবকদের সঠিক নেতৃত্বই আগামীর গতিপথ। যুবনেতা মামুন আহমেদ আয়োজিত তারুণ্যের রাজনৈতিক অংশগ্রহণ বিষয়ক আলোচনায় বলেন তিনি, আমরা আপনাদের কাছে দিক নির্দেশনা চাইব। আশা করব আপনারা ইতালি যুবদলের শীর্ষ নেতা এখানে আছেন, ওনারা আমাদের দিকে সুনজরে তাকাবেন। রাজনৈতিক সংস্কার ও ডিজিটাল অ্যাক্টিভিজমের যুগে যুবকদের ভূমিকা আরও প্রসারিত করার কথা বললেন ইতালি যুবদলের অন্যতম শীর্ষ নেতা মাহমুদুল হাসান। যারা 17 বছর পরীক্ষিত ছাত্র নেতা, যুব নেতা, বিএনপি, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ছিল, তারা নেতৃত্ব দেওয়ার মতন যোগ্যতা নিয়ে আজকে এখানে এসেছে। সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, রোম মহানগর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির ও ইতালি বিএনপির নির্বাচিত কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জোয়েল আহমেদ। নেতৃত্বে যারাই আসুক, একটি সুন্দর শক্তিশালী কমিটি আসুক এবং সেই সুন্দর শক্তিশালী কমিটি যেন মামুন আহমেদের প্রতি সুবিচার করে। ইব্রাহিম শিকদার এবং জিয়াউর রহমানের যৌথ সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইতালি শ্রমিক দলের সভাপতি নুরুল আফসার, যুবনেতা আলী আহমেদ ভুইয়া খোকন, আরিফিন আহমেদ, রোম মহানগর বিএনপির সাবেক সহসভাপতি হাজি সেলিম ভুইয়া ও সহসভাপতি হজরত আলী খান সহ রাজধানীর রোমের বিভিন্ন অঞ্চলের বিএনপির নেতাকর্মীরা। রাজনীতিতে তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ দিয়ে বক্তারা বলেন, তারুণ্যের রাজনৈতিক অংশগ্রহণ শুধু সংখ্যায় নয়, তাদের নতুন আইডিয়া, প্রযুক্তি দক্ষতা এবং গ্লোবাল ভিশন রাজনীতিকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে পারে। প্রতিষ্ঠিত নেতৃত্বে তাদের জায়গা করে দেয়া সময়ের দাবি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কুকুর রুহের মাগফিরাত কামনায় এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মঙ্গল কামনায় অনুষ্ঠানে বিশেষ মোনাজাত করা হয়। আয়ন টিভি নিউজ, রোম, ইতালি।